হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। আমি তোমাদের জন্য চলে এসেছি ডাব্লিউবি পুলিশ, তার মানে ডাব্লিউবিপি এসআই বা কেপি বা তোমাদের যে কনস্টেবলের এক্সাম গুলো হচ্ছে, তো সেই এক্সাম গুলোর জন্য জিকে এর একটা প্র্যাকটিস সেট নিয়ে, যেখানে কিন্তু জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস এর কোয়েশ্চেন গুলো রয়েছে। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 6টা সেট করে ফেলেছি, আজকে কিন্তু আমরা সেট নাম্বার 7 নিয়ে ডিসকাস করব। তো এখানে কিন্তু তোমাদের ডাব্লিউবি পুলিশ রিলেটেড যে সমস্ত এক্সাম গুলো হচ্ছে, সেই এক্সাম গুলোর জন্য সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো রয়েছে। তো যারা যারা আগের সেট গুলো করেছো, সেখান থেকে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, অবশ্যই করে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, এবং বন্ধুদের সঙ্গে তোমরা কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করতে পারো। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো। তো দেখে নিই আজকের কোয়েশ্চেনগুলো কি রয়েছে। চলো, তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে আসবো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে আমাদের। তো সেটগুলো কিন্তু আমরা পর পর ডিসকাস করছি। তো এর আগে যেহেতু আমরা সেট করে ফেলেছি, তো সেখানে কিন্তু 90টা কোয়েশ্চেন ছিল। আজকে কিন্তু আমরা কোয়েশ্চেন নাম্বার 91 থেকে কিন্তু ডিসকাস করব। তো দেখো বলছে, আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে? তাহলে আর্য মহিলা সমাজ, আর্য সমাজ আমরা জানি, আর্য সমাজ আমরা জানি। এখানে বলা হচ্ছে আর্য মহিলা সমাজ বলছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন দেওয়া রয়েছে দেখো, দয়ানন্দ সরস্বতী, পন্ডিতা রামাবাই, অপশন সি বলছে অ্যানি বেসান্ত, অপশন ডি বলছে বিনোবা ভাবে। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে পন্ডিতা রামাবাই। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি আমাদেরকে আর্য সমাজ বলতো, সেক্ষেত্রে আমরা কিন্তু দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে, শুধু আমাদেরকে যদি আর্য সমাজ, শুধু আমাদেরকে যদি আর্য সমাজ বলতো, আর্য সমাজ বলতো, সেক্ষেত্রে কিন্তু আমরা দয়ানন্দ সরস্বতী অ্যান্সার করতাম। কিন্তু এখানে আমাদেরকে বলেছে আর্য মহিলা সমাজ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অ্যান্সার করব পন্ডিতা রামাবাই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কাছে কি রয়েছে দেখো, 2024 সালে ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এর রেগুলার বাজেটের জন্য ভারতের তরফ থেকে কত অনুদান প্রদান করা হচ্ছে? তাহলে ইউনাইটেড নেশনস এর যে রেগুলার বাজেট রয়েছে, তার জন্য ভারত থেকে কত অর্থ প্রদান করা হচ্ছে 2024 সালে? তো অপশনগুলো কি দেওয়া রয়েছে দেখো। অপশন এ তে দিয়েছে 30.260 মিলিয়ন মার্কিন ডলার। অপশন বি তে দিয়েছে আমাদের 32.895 মিলিয়ন মার্কিন ডলার। অপশন সি বলছে আমাদের 31.715 মিলিয়ন মার্কিন ডলার, এবং অপশন ডি তে বলছে 29.882 মিলিয়ন মার্কিন ডলার। তো রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, ভারত থেকে কত অর্থ প্রদান করা হলো ভারতের তরফ থেকে? অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কি বলছে না, 32.895 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ইউনাইটেড নেশনস কে কিন্তু আমরা 2024 সালে তো 32.895 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় 33 মার্কিন ডলার আমরা বলবো, সেটা কিন্তু আমরা পাঠিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন ছিল তোমাদের। তো 93 কি বলছে দেখো আমাদের, কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ, ঠিক আছে, পলিটিক্যাল হরোস্কোপ এইটা বলে তিনি কিন্তু বলেছিলেন। ঠিক আছে, কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন, তিনি রিমার্ক দিয়েছিলেন? অপশনগুলো কি দেওয়া রয়েছে দেখো, কে এম মুন্সি, আর্নেস্ট বার্কার, কে সি হোয়ার, নাকি এম ভি পাইলি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সংবিধানের প্রস্তাবনাকে বলেছিলেন কি না, পলিটিক্যাল হরোস্কোপ। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, কে এম মুন্সি, কে এম মুন্সি আমাদের যে ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, ঠিক আছে, সেটাকে বলেছিলেন, সেটাকে কি বলেছিলেন, প্রস্তাবনা বা যেটাকে আমরা প্রিয়াম্বল বলছি, ঠিক আছে, প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাকে তিনি বলেছিলেন পলিটিক্যাল হরোস্কোপ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 94 কি বলছে এখানে আমাদের দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি 66তম 66th, ঠিক আছে, বাৎসরিক গ্র্যামি পুরস্কার অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হলেন, এবং এই নিয়ে 4বার কিন্তু এই শিরোপা তিনি জিতলেন। মনে রাখতে হবে, তিনি কিন্তু 4বার এই শিরোপা কিন্তু জিতলেন, এবং তিনি একটা কিন্তু রেকর্ড সৃষ্টি করলেন। তাহলে দেখো 66 গ্র্যামি পুরস্কার, গ্র্যামি পুরস্কার তোমরা জানো কিসের জন্য দেওয়া হচ্ছে? গ্র্যামি যে অ্যাওয়ার্ডটা, এটা কিন্তু কিসের জন্য? গানের জন্য। ঠিক আছে, গানের জন্য কিন্তু দেওয়া হচ্ছে গ্র্যামি পুরস্কার। ঠিক আছে, গানের জন্য কিন্তু এই গ্র্যামি পুরস্কারটা দেওয়া হচ্ছে। তাহলে এইটাকে নিয়ে কিন্তু তিনি 4বার জিতেছেন। তাহলে সেই বিশেষ ব্যক্তিত্বটা কে? দেখো, টেলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে, দুয়া লিপা, নাকি মিলে সাইরাস। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন এ, টেলর সুইফট। ঠিক আছে, টেলর সুইফট হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে গানের ক্ষেত্রে গ্র্যামি পুরস্কারটা দেওয়া হচ্ছে, এবং 66 যে গ্র্যামি পুরস্কার অ্যাওয়ার্ড, এটা কিন্তু জিতলেন কে? টেলর সুইফট। এই নিয়ে কিন্তু তিনি এটা 4বার জিতলেন, এবং এটা কিন্তু একটা রেকর্ড তিনি সৃষ্টি করছেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে দেখো, বলছে কাবুলে কত সালে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয়েছিল? কাবুলে কত সালে অস্থায়ীভাবে ভারতীয় জাতীয় সরকার গঠিত হয়েছিল? অপশন কি দেওয়া রয়েছে দেখো, 1910,
1912, 1915 নাকি 1918? রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাবে? রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি 1915। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 1915 সালে কিন্তু কাবুলে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয়েছিল। এই কাবুল জায়গাটা কোথায় আমরা জানি, কাবুল হচ্ছে কোথায়? আফগানিস্তান। এই কাবুল জায়গাটা কোথায়? ঠিক আছে, আফগানিস্তানের রাজধানী আমরা জানি কাবুল। তাহলে এই আফগানিস্তানের যে রাজধানী কাবুল রয়েছে, এই কাবুলে কিন্তু 1915 সালে সেখানে আমাদের অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে। কোয়েশ্চেন নাম্বার 96 কি বলছে? ভারতে প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যাক্টিং প্রধানমন্ত্রী মানে কিন্তু এখানে কিন্তু কোনো রকম অভিনয়ের কথা বলা হচ্ছে না। অ্যাক্টিং মানে, ঠিক আছে, এখানে কিন্তু কি বলা হচ্ছে না, সেই সময় কোনো স্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি কিন্তু একজন অস্থায়ী প্রধানমন্ত্রী। ঠিক আছে, অ্যাক্টিং মানে কিন্তু এখানে আমরা বলবো যে অস্থায়ী। ঠিক আছে, একজন অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন, যেহেতু সেই সময় কোনো স্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন না। ঠিক আছে, তাহলে ভারতে প্রথম অস্থায়ী বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন দেখো দেওয়া রয়েছে চৌধুরী চরণ সিং, অপশন বি দেওয়া রয়েছে মোরারজি দেশাই, অপশন সি দেওয়া রয়েছে গুলজারিলাল নন্দা, আর অপশন ডি দেওয়া রয়েছে সর্দার প্যাটেল। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে গুলজারিলাল নন্দা। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, গুলজারিলাল নন্দা হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তিনি ছিলেন ভারতের প্রথম অস্থায়ী বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী। ঠিক আছে, অস্থায়ী বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী আমরা বলবো। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? কোয়েশ্চেন নাম্বার 97। কোয়েশ্চেন নাম্বার 97 কি বলছে এখানে আমাদের? নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? তাহলে কি হবে রাইট অ্যান্সার? দেখো বলছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা নাকি কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? নিচের কোনটি নিজের আকৃতিকে পরিবর্তন করতে পারছে? তাহলে আকৃতি পরিবর্তন করতে পারছে কিন্তু অ্যামিবা। ঠিক আছে, আকৃতি পরিবর্তন করতে পারছে অ্যামিবা। অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আমরা জানি যে অ্যামিবার যে গমনাঙ্গ সেটাকে আমরা কি বলছি? অ্যামিবার যে গমনাঙ্গ রয়েছে সেটাকে আমরা বলছি ক্ষণপদ। ঠিক আছে, ক্ষণপদ। তাহলে এই ক্ষণপদের সাহায্যে কিন্তু অ্যামিবা চলাফেরা করতে পারে। ঠিক আছে, অ্যামিবার কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। ঠিক আছে, অ্যামিবাকে এরকম দেখতে হতে পারে, বা আবার কোনো সময় অ্যামিবা এইভাবে কিন্তু দেখতে হতে পারে। তাহলে অ্যামিবার কিন্তু নির্দিষ্ট কোনো কিন্তু আকার নেই। তাহলে অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ। অ্যামিবা কিন্তু এইভাবেই চলাফেরা করে। ঠিক আছে, অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ, মনে রাখতে হবে। অ্যামিবা কিন্তু একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার মধ্যেই কিন্তু অ্যামিবা পড়ছে। ঠিক আছে, অ্যামিবা কিন্তু একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার মধ্যেই কিন্তু অ্যামিবা পড়ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 98 কি বলছে? দেখো কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন তোমাদের। বলছে সম্প্রতি টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হলো? ঠিক আছে, তাহলে কাকে টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে, এখানে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, কি হিসেবে? না নতুন ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার, যেটাকে আমরা বলছি কি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, এমডি এবং সিইও নিযুক্ত করা হয়েছে কাকে? তাহলে অপশনগুলো দেখে নেবো আমরা। বলা হচ্ছে হরিশ ভাট, আরতি সুব্রমণিয়ম, হর্ষদ প্যাটেল নাকি এইচ ভেঙ্কটচলম আয়ার। কি হবে রাইট অ্যান্সার? এখানে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি, এইচ ভেঙ্কটচলম আয়ার। ঠিক আছে, এনাকে কি হিসেবে নিযুক্ত করা হচ্ছে? না লাইফ ইন্স্যুরেন্স, টাটার যে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে সেই লাইফ ইন্স্যুরেন্সের এমডি এবং সিইও নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, এইচ ভেঙ্কটচলম আয়ার কে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 99 কি বলছে আমাদেরকে? দেখো বলছে পলিটিন ক্রোমোজোম, পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায়, পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় কি রয়েছে? পতঙ্গ লার্ভার লালা গ্রন্থি কোষ, মানুষের যকৃৎ কোষ, পতঙ্গের স্নায়ু কোষ, ডি কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে লার্ভার যে লালা গ্রন্থি রয়েছে, পতঙ্গের যে লার্ভা তার যে লালা গ্রন্থি রয়েছে সেখানে কিন্তু আমরা এই পলিটিন ক্রোমোজোমটাকে দেখতে পাই। ঠিক আছে, আমরা ক্রোমোজোমের বিভিন্ন রকম নাম পড়েছি, পলিটিন ক্রোমোজোম, ল্যাম্ব্রাস ক্রোমোজোম। ঠিক আছে, এই ধরনের ক্রোমোজোম গুলো রয়েছে। তাহলে পলিটিন ক্রোমোজোম কিন্তু এই লার্ভার লালা গ্রন্থির কোষে কিন্তু পাওয়া যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 100। চলো 100 কি বলছে আমাদের? পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কি রোগ হয়? পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কোন রোগ হচ্ছে? অপশন দেখে নেবো আমরা। বলছে ফুসফুসের রোগ,
অন্ত্রের সংক্রমণ, ফ্লুরোসিস নাকি রিকেট? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে ফ্লুরোসিস। ঠিক আছে, ফ্লুরাইডের আধিক্যের ফলে কিন্তু এই ফ্লুরোসিস রোগটা আমাদের কিন্তু হচ্ছে। ঠিক আছে, ফ্লুরোসিস, ফ্লুরাইডের আধিক্যের ফলে ফ্লুরোসিস রোগ হচ্ছে। রিকেট রোগ, রিকেট রোগ কিসের জন্য হচ্ছে? আমরা বলবো যে ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি যদি আমাদের কম হয় তাহলে এই রিকেট রোগটা কাদের ক্ষেত্রে হচ্ছে? এটা মনে রাখবো যে শিশুদের কিন্তু রিকেট রোগ হচ্ছে। ভিটামিন ডি যদি শিশুদের শরীরে কম হয় বা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে তাদের কিন্তু এই রিকেট রোগ, যেটা কিন্তু হাড়ের একটা ক্ষয় বা হাড় বেঁকে যাওয়ার মতো একটা ঘটনা ঘটছে, তো সেটাকে বলছি আমরা রিকেট রোগ। ঠিক আছে, এবং ফ্লুরাইডের আধিক্যের ফলে ফ্লুরাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায় স্বাভাবিক মাত্রা থেকে, সেক্ষেত্রে আমরা বলবো যে ফ্লুরোসিস রোগটা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? 101 বলছে উত্তম তাপ শোষকরা হলো বলছে দুর্বল বিকিরক, অবিকিরক, উত্তম বিকিরক নাকি উচ্চ পালিশযুক্ত? তাহলে রাইট অ্যান্সার কি হবে? উত্তম তাপ শোষক, যারা হচ্ছে তাপকে শোষণ করে নিতে পারছে তারা কি হচ্ছে? তারা হচ্ছে উত্তম বিকিরক। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদেরকে? 102, কোয়েশ্চেন নাম্বার 102 কি বলছে দেখো, নাইভ আর্মান্দো বুকেলে ওর্টেজ সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হলেন? ঠিক আছে, নাইভ আর্মান্দো বুকেলে ওর্টেজ, তাহলে তিনি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন? অপশনগুলো আমরা দেখে নেব। সেনেগাল, সোমালিয়া, এল সালভাদর নাকি দেল বাদ্রে? কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন সি, এল সালভাদর। ঠিক আছে, এল সালভাদরের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, পুনর্নির্বাচিত হয়েছেন। রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, এল সালভাদর। নামটা মনে রাখতে হবে প্রেসিডেন্টের, নাইভ আর্মান্দো বুকেলে ওর্টেজ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? 103 বলছে বিশ্বের বৃহত্তম ফুল। ঠিক আছে, বৃহত্তম ফুলের নাম কি? অপশন দেওয়া রয়েছে দেখো, পদ্ম, র্যাফলেসিয়া, অপশন সি বলছে জায়ান্ট ক্যাকটাস নাকি কোনোটাই নয়। রাইট অ্যান্সার কি হবে? আমরা জানি সর্ববৃহৎ ফুলের নাম হচ্ছে র্যাফলেসিয়া। ঠিক আছে, সর্ববৃহৎ ফুলের নাম হচ্ছে র্যাফলেসিয়া। অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সর্ববৃহৎ ফুলের নাম হচ্ছে র্যাফলেসিয়া। ঠিক আছে, র্যাফলেসিয়া। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। আমাদের আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়। তাহলে বিউটি পার্লারে যারা অবশ্যই করে যাচ্ছে তারা জানে কি ব্যবহার করা হয়, আবার অনেকে জানেও না। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে তোমাদের, এটা কিন্তু একটা ডেইলি লাইফের যে আমাদের যে সায়েন্সের বিভিন্ন রকম ফ্যাক্টস গুলো রয়েছে ডেইলি লাইফের, আমরা ডেইলি লাইফে বিভিন্ন রকম জিনিস ব্যবহার করছি বা বিভিন্ন রকম ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটতে দেখছি, তার মধ্যে যে বিজ্ঞান রয়েছে বা তার মধ্যে কোন কোন বৈজ্ঞানিক ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজে আমরা বুঝতে পারি না। তো এইগুলো থেকেই কিন্তু তোমাদের এক্সামে বেশি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ডেইলি লাইফে যে সমস্ত সায়েন্স, সেই সায়েন্সের থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে, তো সেগুলো কিন্তু একটু আমাদেরকে ভালো করে করতে হবে। চলো, বলছে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কোনটি? বলছে ক্লোরিন, সালফার, ফসফরাস নাকি সিলিকন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে সালফার। ঠিক আছে, সালফার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, বিউটি পার্লারে গেলে আমাদের চুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেয় বা সুন্দর করে কিন্তু চুলগুলোকে একদম সুন্দর করে দেয় চুলগুলোকে। তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা দেখবো যে কি ব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু সালফার ব্যবহার করা হচ্ছে, যার জন্য আমাদের চুলগুলো এত সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 105 বলছে এলআইসি মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হলো? তাহলে দেখো রাইট অ্যান্সার কি হবে? তাহলে এখানেও কিন্তু সেই সেম, এখানেও তাদের কি হচ্ছে না, এমডি অ্যান্ড সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে কি বলছে? এলআইসি মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, এদের এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেই ব্যক্তির নাম কি? দেখো বলছে নীলকান্ত ভাবে, সিদ্ধার্থ মহান্তি, রবি কুমার ঝা নাকি অমিত পণ্ডিত? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার অপশন সি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি তে কি রয়েছে দেখো, বলছে আমাদের রবি কুমার ঝা। রবি কুমার ঝাকে কি করা হয়েছে? এলআইসি মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট ম্যানেজমেন্ট রয়েছে তার এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে।
তো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো প্রত্যেকটা সেটের মতো কিন্তু এখানে তোমরা তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অ্যান্সার কিটা তোমাদের কাছে থাকছে অবশ্যই করে, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারছো। চলো, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই কিন্তু ভালোভাবে ক্লাসগুলো করতে থাকো। আমাদের কিন্তু রেগুলার বেসিসে ক্লাসগুলো আসতে থাকবে, প্রত্যেকটা পার্ট কিন্তু পরপর আসতে থাকবে, তোমরা কিন্তু একদম মিস করবে না। প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে দেখতে থাকো। ডাব্লিউবি পুলিশের যে সমস্ত এক্সাম গুলো হচ্ছে, সেটা হোক ডাব্লিউবিপি এসআই বা কনস্টেবল, বা আমাদের যে কেপি কলকাতা পুলিশের যে এক্সাম হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো ভালো করে কিন্তু তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আপকামিং যে এক্সাম গুলো আসছে, সেগুলোর জন্য কিন্তু এগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো করে কিন্তু রিভাইজ করতে থাকো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ।